আজ এই বৃষ্টি ভেজা দিনে যে গল্প আপনাদের শোনাচ্ছি তা হয়তো কোনোদিনই কোনো ইতিহাস বইয়ের পাতায় ছাপা হবে না। সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথেই এই কাহিনী চাপা পড়ে যাবে এগিয়ে চলার অদৃশ্য প্রতিযোগিতায়। তবু বিধাতা হয়তো নিজের হাতেই সাজিয়ে দিয়েছিল এই বিচ্ছিন্ন ঘটনাগুলো, যা কোথাও জুড়ে দিলেও দিতে পারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই দেশের কিছু মানুষের মনকে অকৃত্রিম সম্পর্কে। 7ই ডিসেম্বর 2023 আর্জেন্ট আমাকে ঢাকায় আসতে হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আসার প্ল্যান ছিল না, কিন্তু গতকাল আমাকে ঢাকার যে কাস্টম হাউস সেখান থেকে ফোন করা হয় ওই সকাল 10টার দিকে যে আপনি ইমিডিয়েট আমাদের অফিসে দেখা করুন। তাই বলে আমি তো কক্সবাজারে আছি, তো বললো যে আপনি কালকেই চলে আসুন। তো ওই জন্য আমি গতকাল রাত্রে কক্সবাজার থেকে বাস ধরে চলে এসেছি ঢাকাতে। আজকে ভোরবেলা এখানে এসে নেমেছি এবং যে হোটেলে ছিলাম সেই হোটেলে এসে উঠেছি। কোনো রকম এসে আমি রুম নিয়েছি, এখানে বললাম একটা রুমের ব্যবস্থা করে দিন। তারপর এখন 11টা বাজে, এখন আমি বেরোচ্ছি এখান থেকে। এখন যাবো হচ্ছে সেই কাস্টম হাউস এয়ারপোর্টের কাছে। আর বৃষ্টির থামাথামির কোনো সিন নেই, সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই সাথে ঠান্ডা। আর আমার মনের মধ্যে সেই উৎকণ্ঠার মেঘ তো জমে রয়েছে। আকাশের মেঘ কেটে গেলেও আমার মনের মধ্যে জমে থাকা উৎকণ্ঠার মেঘ কখন কাটবে জানি না। যে প্রশ্নটা আপনাদের সবার মনে আছে সেই প্রশ্ন আমার মনেও আছে, ড্রোন কি পাওয়া যাবে? তো সেই প্রশ্নকে সাথে নিয়েই আর বৃষ্টি ভেজা প্রকৃতিকে সাথে নিয়ে এখন আমরা রওনা দেবো ঢাকার এই ফার্ম গেট থেকে এয়ারপোর্টের কাছে কাস্টম হাউসের দিকে। রাত থেকে বৃষ্টির চপর চপর ভিজে রাস্তায় আজ আবারও রিক্সার সফর। ফার্ম গেট থেকে রিক্সা নিয়ে আগের দিনের মতোই যাবো হচ্ছে সংসদ ভবনের সামনে। সেখান থেকে বিআরটিসির বাস নেব, যে বাসে অতি কম সময় আর কম খরচে পৌঁছে যাবো হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। ওখানে রয়েছে কাস্টম হাউস, ফার্ম গেট মেট্রো স্টেশন, আর এখান থেকে শুরু হচ্ছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে ঢাকার এলিভেটেড যে এক্সপ্রেসওয়ে তার হচ্ছে এক্সিট পয়েন্ট, এটা এখানে শেষ হয় আর শুরু হয় হচ্ছে ওই এয়ারপোর্ট থেকে। 28 তারিখ থেকে আমি বাংলাদেশে আছি। প্রত্যেক দিনই পেতাম হচ্ছে রোদ, প্রচণ্ড রোদ লাগতো, ঠান্ডা ফান্ডা লাগতো না। কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার পরে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে কখনো জোরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। তো এর ফলে কী বলবো, ঠান্ডাটা প্রচুর বেড়েছে। আজকে অবশ্যই ফুলহাতা শার্ট পরতেই হলো। সংসদ ভবন থেকে বিআরটিসির বাস ধরে রওনা দিলাম ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপাতত বৃষ্টিকে সাথে নিয়ে আমরা যাই এই ডবল ডেকার বাসে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা ঝাপসায় কাঁচের মতোই ড্রোন ফিরে পাওয়ার আশাও আমার কাছে ক্রমশই ঝাপসা হয়ে এসেছে। 11টা বাজে 48 মিনিট, যেখানে বাস নামায় সেখান থেকে কাস্টম হাউস যাওয়ার পর্যন্ত ওয়াকিং ডিস্টেন্স। মানে এতবার এই রাস্তায় হেঁটেছি, এতবার এই রাস্তার ফুটপাতে বসে টেনশন কুড়িয়েছি যে রাস্তা এখন হাতের তালুর মতো আর কি মুখস্থ। তো দেখা যাক কি হচ্ছে আলটিমেট। মেঘ কেটে গিয়ে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনের মতো আমার প্রবলেম সলভ হয় কিনা, নাকি আবারও কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়ি কিনা, এখন সেই টেনশনে আছি আমি। সেই দিনটাও সকাল থেকে বিকেল পর্যন্ত কেটে গেল কাস্টম হাউসে, কিন্তু আজকের অভিজ্ঞতা কিছু আলাদাই ছিল। এখন সময় হচ্ছে বেলা 3টে বেজে 39 মিনিট। বৃষ্টি এখনও ছাড়েনি, আকাশ এখনও মেঘলা, জানি না আজকে বৃষ্টি ছাড়বে কিনা। কিন্তু যে কারণে এই অফিসে আসা, সবার মনে একটা প্রশ্ন ছিল যে ড্রোনটা কি আদৌ ফেরত দেবে। ডেপুটি কমিশনার ম্যাডাম একটা কথা বলেছিলেন যে আজ অবধি ড্রোন ফেরত দেওয়ার নজির কিন্তু আমাদের অফিস থেকে নাই। আজ অবধি কেউ ড্রোন ফেরত পায়নি। আপনি 99% ধরে নিন ড্রোন আপনি ফেরত পাবেন না। যদি কোনো মিরাকেল হয় তাহলে আপনি ড্রোন ফেরত পেতে পারেন। সেই মিরাকেলের প্রভাবে আজ কিন্তু আমরা এই কাস্টম অফিস থেকে ফেরত নিয়ে যাচ্ছি আমাদের সবার পরিচিত আমাদের বাজ পাখি, আমাদের ড্রোন। বলেছিলেন সবাই যে এই ড্রোন নিয়ে কিন্তু দেশে ফিরবেন, হাল ছাড়বেন না। আমি সত্যি কিন্তু হাল ছাড়িনি। কিন্তু এই যুদ্ধে অনেক মানুষ যারা অদৃশ্য থেকেও আমার সঙ্গ দিয়েছেন, চেষ্টা করব কোনো দিন তাদেরকে আপনাদেরকে সামনে নিয়ে আসা বা দেখানো। কিন্তু এই মুহূর্তে যাদেরকে দেখাতে পারছি সেটা হচ্ছে আমাদের জয় ভাইয়া। এর আগেও জয় ভাইয়াকে আপনাদের সঙ্গে পরিচয় করেছিলাম। জয় ভাই কাস্টমস অফিসেই চাকরি করেন এবং উনি সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত উনি কিন্তু প্রতিটা মুহূর্তে আমাকে সঙ্গ দিয়েছেন, নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এসে, বিনা স্বার্থে। কারণ উনি আমার একজন খুব ভালো দর্শক এবং উনিও মনে প্রাণে চেয়েছিলেন যে এই ড্রোনটা নিয়ে আমি যেন ফিরতে পারি। আচ্ছা জয় ভাই, ড্রোন কি আজ অব্দি কেউ ফেরত পেয়েছে? আজ অবধি আসলে ড্রোন কেউ ফেরত পায় না, এরকম কোনো রেকর্ড কাস্টমসে নাই। কিন্তু দাদার সবচেয়ে আমার কাছে ভালো লাগছে, তার কতটা আনন্দ লাগছে আমি জানি না, তার থেকে আমার বেশি খুশি লাগছে যে তার এই বিজয়টা একটা বড় বিজয়। আসলে নিজের একটা জিনিস, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, একটা কলমও যদি হারিয়ে যায় সেটা খারাপ লাগে। আর দাদার ড্রোন ক্যামেরা এগুলো তো তার একদম জীবনের জীবন। সে বাংলাদেশে এসে বড় একটা জয় অর্জন করলো, আসলে এটা তার জন্য সত্যি তাই। আর এই জয় হয়তো আমাদের দুটো দেশের সম্পর্ক অবশ্যই অটুট করবে, একটা বন্ধন অটুট করবে, মৈত্রিকতাটা কোথাও হয়তো প্রযোজ্য হবে। এবং সেই সাথে ঢাকার যে কাস্টমস অফিসের যে অফিসাররা আছেন, যে স্যারেরা আছেন, যে কমিশনার সাহেব, ডেপুটি কমিশনার সাহেব বা যারা এই ফাইলটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং আমাকে বেরোনোর সময় বললেন, যখন আমাকে জিনিসটা হাতে তুলে দিচ্ছেন তখন বললেন
যে আপনার ভিডিও আমি দেখেছি, আপনি কিন্তু ভিডিওতে কোনো নেগেটিভ কথা বলেন, আপনি পজিটিভ কথাই বলেছেন। হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তো যাই হোক আমরা ভুল বোঝাবুঝি মিটিয়ে কিন্তু আজকে একটা মানে এই জিনিসটা আপনার হয়তো তুলে দিতে পারছি, এবং এটা কিন্তু মানে আমাদের কাছেও খুব আর কি গর্বের বিষয়। এবং কাস্টমস অফিসাররাও যথেষ্ট হেল্প করছে, তাদের অনেক সাহায্য সহযোগিতা এই ব্যাপারে ছিল, তারাও চেষ্টা করছে দেওয়ার জন্য আসলে। একদমই তাই, যে একটা হয়তো কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেটাই। বা আমার কাছে হয়তো তথ্য ছিল না যেখানে ড্রোন আনতে গেলে একটা সেরকম পারমিশন লাগে। যাই হোক, একটা ভুল বোঝাবুঝিতে এই ঘটনা ঘটেছিল, এবং কাস্টম অফিসাররা কিন্তু চেষ্টা করেছেন, তারাও কিন্তু যথেষ্ট সঙ্গ দিয়েছেন, এবং আজকে আসার পরে অফিসে আমাদেরকে আতিথেয়তা করা, কফি খান, চা খান, বা আমাকে সাথে নিয়ে যাওয়া, যখন ওই শুনানি হলো শুনানিতে সঙ্গে নিয়ে যাওয়া, একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম। সুন্দর করে কথা বলা, সুন্দর মানে অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে জিনিসটা হাতে করে ড্রোনটা নিয়ে আসছে, ড্রোনটা খুলে দেখতে বলছে দেখুন ঠিক আছে কিনা, খাতায় সই করছি, ঠিক না, সিনেমা মানে ওই হারানো সন্তানকে ফিরে পেলে যেরকম হয় না মানুষের, ওরকম একটা অনুভূতি হয়েছে। আমি কি টাকা দিয়ে একটা ড্রোন কিনতে পারতাম? নিশ্চয়ই পারতাম, কিন্তু কথা হচ্ছে এই ড্রোনের সাথে কিন্তু অনেক ইমোশন জড়িয়ে থাকে। আমাদের একটা ড্রোন, একটা ক্যামেরার সাথে কত জায়গার সাক্ষী, আর যেখান থেকে শুধু থাইল্যান্ড থেকে ড্রোনটা আমি সাথে নিয়ে এসেছিলাম, কত জায়গার ভিডিও আপনাদের উপহার দিয়েছি। তো আজকে কিন্তু আমি সত্যি কৃতজ্ঞ বাংলাদেশ প্রশাসনের কাছে, আমি কৃতজ্ঞ আমি ঢাকার এই কাস্টমস অফিসারদের কাছে, সেখানকার প্রশাসনিক কর্তাদের কাছে। আসলে এখানে অনেক দামি দামি ড্রোন আছে যেগুলা আমরা আসলে কাস্টমস অফিসাররা তো ফেরত দেওয়ার ওনাদের রুল নাই, সরকারি বিধান অনুযায়ী এখানে ফেরত দেওয়ার কোনো সিস্টেম নেই। ওগুলো কী করে ডিস্ট্রয়েড করে দেয়। এখানে অনেক ড্রোন আছে রাষ্ট্রীয় গোডাউনে যেগুলা কখনো কেউ ফেরত পায় না, সেগুলো সব ধ্বংস করে দেয়, মানে ডিস্ট্রয়েড করে দেয় একটা সময়, কিন্তু দাদারটা তো সসম্মানে ফেরত দিল। এবং বিনা শর্তে একটা পয়সা খরচা করতে হয়নি আমাকে ড্রোনটা ফেরত নেওয়ার জন্য। হ্যাঁ, সেটাই। আমি কিন্তু যে কাজ এখানে এসেছিলাম, আমি কিন্তু সেই কাজটা করেছি। এই যে বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরেছি, হোটেলে থেকেছি, মানুষের সাথে মিশেছি, আমি কিন্তু কোথাও কারো কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাইনি, কারো কাছ থেকে নয়। এবং বিভিন্ন হোটেলের যে থেকেছি সেখানকার রিসর্টের মালিকেরা, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে আমাদের সাথে ব্যবহার করেছে, বিশেষ করে আমার সাথে। কালকে এই যে আসছিলাম আমি টেকনাফ থেকে হচ্ছে ওই কক্সবাজারে, ওই রাস্তায় প্রচুর চেকিং হয়, কারণ যেহেতু মায়ানমারের বর্ডার, তো ওখানে বিভিন্ন রকম মানে নেশা দ্রব্য, মাদক টাদক পাচার হয়। তো যে চেকপোস্ট পয়েন্টে আমাদের গাড়ি দাঁড় করেছে, আমি যখন নেমে বলেছি যে আমি ইন্ডিয়ান, ভারত থেকে এসেছি, এরকম ব্লগ বানাতে এসেছি, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছেন, এবং তাদের সাথে দুটো কথাবার্তা, ভালো কথা, কোনো কুশল বিনিময় হয়েছে। বেঁচে থাক পর্যটন, আর সেই সাথে অটুট থাক দুই দেশের বন্ধন। যে মানুষটা সবসময় চুপচাপ থেকেছে কিন্তু নিঃশব্দে আমাকে সঙ্গ দিয়েছে, আমাদের মাহবুব ভাই, এই মানুষটার জন্য আমি এই অফিসে আজকে কিন্তু ডিসির অফিসে পৌঁছাতে পেরেছিলাম। ডিসি ম্যাডাম নিজে বলেছিলেন যে এই অফিসের মানে এখানে কেউ আসার মানে সুযোগ পায় না, আপনি কীভাবে পৌঁছেছেন, তাহলে নিশ্চয়ই আপনার কোনো চেনা পরিচিতি আছে। তো সেই চেনা পরিচিতি বা সেই যে সুযোগ বা সেই যে উৎস, সেটা কিন্তু হচ্ছে এই চুপচাপ থাকা মানুষটা, যে মানুষটা কিন্তু চুপচাপ থেকেও প্রতি মুহূর্তে তার মানে পরিচিত মাধ্যম দিয়ে বা সব কিছু দিয়ে কিন্তু সাহায্য করছে না, ড্রোনটা ফিরে পায়। অন্তত এই ড্রোনের জন্য দুটো মানুষের মধ্যে সম্পর্ক বা দুটো দেশের মধ্যে যেন কোনোভাবে সম্পর্ক খারাপ না হয়, বা আমাদের প্রয়োজন যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। এই গল্পে আসলে নায়ক অন্যজন, সে আসলে মূলত এই গল্পের নায়ক, যার চেষ্টা না থাকলে এই ড্রোনটি আমরা কোনো মতেই সম্ভব মানে হতো না, পারতাম না। ঠিক আছে, চেষ্টা করবো যে আজকে সন্ধ্যাবেলা যদি সেই মানুষটার সাক্ষাৎ যদি পাওয়া যায়, এবং তার সঙ্গে আমি দুটো কথা বলতে পারি, এবং সেই কথা বলে এই ভিডিওর মাধ্যমে, বার্তার এই ভিডিওর মাধ্যমে তার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। বৃষ্টি ভেজা সেই বিকেলে জয় ভাইয়াকে বিদায় জানিয়েছিলাম, কথা দিয়েছিলাম পরের বার যদি আবারও বাংলাদেশ আসি আপনার সাথে অবশ্যই দেখা করব। বৃষ্টিকে সাথে নিয়েই আবারও ফিরে এলাম ফার্ম গেটে আমার হোটেলে। বিকেল ফুরিয়ে সন্ধে, সন্ধে ফুরিয়ে রাত নামতে চলেছে, ঢাকা শহর জমজমাট, কিন্তু এই মুহূর্তে আমি যাচ্ছি সেই মানুষের সঙ্গে দেখা করতে। আমি একটু আগে যে মানুষটার কথা বলেছিলাম, ওনার সাথে দেখা করার একটা সুযোগ পেয়েছি, বা বলা ভালো কৃতজ্ঞতা স্বীকারের একটা সুযোগ পেয়েছি। আমি যে বাংলাদেশে এসে ড্রোন সংক্রান্ত সমস্যায় পড়েছিলাম, সেই ব্যাপারে যে স্যারের কাছ থেকে সাহায্য পেয়েছি, আজকে আমার খুব সৌভাগ্য যে আমি ওনার সাথে আজকে এখানে বসার সুযোগ পেয়েছি, এবং সেই সাথে ওনার সাথে নৈশভোজও সেরেছি। আমার এই ড্রোনটাকে নিয়ে যাওয়ার ব্যাপারে এখান থেকে সমস্ত রকম রুলস রেগুলেশন মেনে, সরকারি যে নিয়ম কানুন আছে, সেই ব্যাপারে আমাকে প্রচুর সাহায্য করেছেন। আসলে বিষয় হচ্ছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, ইন্ডিয়ার সকলের সাথেই আমাদের বন্ধুত্ব আছে। আর এই ভদ্রলোক কৌশিক সাহেব আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু, সেই হিসাবে সেও আমার পরিচিত। আর যখন যে কোনো নাগরিক, সে বাংলাদেশের হোক বিদেশি হোক, সে কোনো বিপদে পড়লে এটা সম্মিলিতভাবে তার বিপদকে আমরা নিজেদের বিপদ মনে করি। তো ড্রোন নিয়ে আসছে, সে বাংলাদেশের রুলস রেগুলেশন জানে না, তাকে তাৎক্ষণিকভাবে কাস্টম আটক করে একটা ডিটেনশন মেমো দিয়েছে। আমার কানে যখন আসলো তখন আমি দেখলাম যে এটা বাংলাদেশের ভাবমূর্তি ইন্ডিয়ার কাছে উজ্জ্বল করার জন্য, এটা সার করানোর জন্য আমাদের যা যা করণীয় তাই আমাদের করা উচিত। আমি তাকে একটা বুদ্ধি দিলাম, আপনি এয়ারপোর্ট কাস্টমসের কাছে আপনার পরিস্থিতি ব্যাখ্যা করে এটা কিভাবে খালাস পেতে পারেন একটা আবেদন করেন, তারপরে আই লুক আফটার দ্য ম্যাটার। আমি সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তা যারা ঢাকা এয়ারপোর্টে
ঢাকা কাস্টম হাউসে কাজ করে, তাদের ফোন করলাম, ফোন করে পরিস্থিতি ব্যাখ্যা করলাম। তারা আমাকে আশ্বস্ত করলো যে ইম্পোর্ট পলিসি অনুযায়ী এই মালটি ছাড়তে কোনো সমস্যা নেই, উনি দেশের ফেরত যাওয়ার সময় এটি নিয়ে যেতে পারবেন। তো উনি আজকে এই ড্রোনটি ফেরত পেয়েছে, আমি জেনে খুব আনন্দিত হয়েছি। এবং আমি মনে করি বাংলাদেশ কাস্টমস আন্তর্জাতিক অঙ্গনে যেমন সুনাম অর্জন করেছে, ইন্ডিয়ার সাথেও বন্ধুত্ব সম্পর্ক রেখে ইন্ডিয়ান যে কোনো হাই অফিসিয়ালের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছে। এটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা ভালো মেসেজ যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। পর্যটন শিল্পের উন্নয়নে আপনি যে ভূমিকা রাখছেন, আপনি যে দেশ বিদেশে আমাদের বিষয়গুলোকে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছেন, সেটা আমাদের সরকারিভাবে আমরা উদ্যোগ নিয়েছি। আমি মনে করি আপনি আমাদের সরকারের কার্যক্রমকে সহযোগিতা করছেন। আপনাকে অজস্র ধন্যবাদ, আপনার দেশকে ধন্যবাদ, আপনার সাথে যারা কাজ করছে এই বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎকারের পর্বটা ছিল গল্পের শেষ পর্বে। যে মানুষটার সান্নিধ্য পেয়েছি, যে মানুষটার সাথে এক টেবিলে বসে কফি খাওয়ার সুযোগ পেয়েছি, সেই মানুষটার যথেষ্ট পরিচিতি, নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। ছাত্রলীগের সাবেক সভাপতি উনি অ্যাডভোকেট, যথেষ্ট জনপ্রিয় এবং সত্যি কথা বলতে মাটির মানুষ, খুব কাছের মানুষ। এবং আজকে ফিরে যাওয়ার সময় এখান থেকে ড্রোন যেমন নিয়ে ফিরছি, তেমনি কিন্তু এই মানুষটার সঙ্গ নিয়েও ফিরছি। এবং আগামী দিনে যখন আবারও বাংলাদেশ আসবো, তখন আশা করছি যে আরও একবার আমরা মিট করতে পারবো। এবং সত্যি জয় ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মানে সত্যি উনি যা করেছেন, মানে উনি না থাকলে এক কথায় আমি পেতাম না। কারোর জন্য কিছু করতে পারে, এটাও আনন্দের। আর যেহেতু একটি সমস্যা পড়েছিলেন, এটা সমাধান হয়ে গেছে। আর সবসময় আমাদের যে দুই দেশের সম্পর্ক সবসময় অত্যন্ত ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর কৌশিকদার জন্য শুভকামনা, অনেক ভালোভাবে এগিয়ে যান এবং বাংলাদেশের যে ট্যুরিজম যে দেখে গিয়েছেন, এটা বিভিন্ন দেশে মানুষ দেখতে পাবে। সুন্দরভাবে সব কিছু পরিপাটি সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেশকে। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। সকলে তার জন্য দোয়া করবেন। আমি এটাই চাইবো, যেটা আমি সবসময় চেয়েছি, যে এখানকার পর্যটন ভালো জায়গায় পৌঁছাক এবং দু দেশের মানুষের যে সুসম্পর্ক, সেটাও যেন সবসময় অটুট থাকুক। ড্রোন উদ্ধারের ব্যাপারে এপার বাংলা ওপার বাংলা থেকে অনেক দর্শক বন্ধু, ক্রিয়েটার, প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যেভাবে আমার সঙ্গ দিয়েছেন, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। সবশেষে বলবো, যার শেষ ভালো তার সব ভালো। ভালো থাক দু দেশের মানুষ, উন্নত হোক পর্যটন, বয়ে চলুক মেঘনা পদ্মা তাদের ছন্দে, চির অটুট থাক মৈত্রী।